ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এরম আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো হঠাৎ করে দাদাভাই ফোন করে আমাকে বললো যে চিকেন পাকোড়া খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবলাম চিকেন পাকোড়া খাবে, কিন্তু আমার ঘরে তো চিকেন নেই, তো আমি কী করে চিকেন পাকোড়া বানাবো? আর তখন যেতে ভালোও লাগছিল না, আর দোকান খুলতে খুলতে 7টা। তো ভাবলাম যে একটা অন্যরকম পাকোড়া করে ওকে খাওয়ানো যাবে বলে, তো আমি ঘরের মধ্যে যে আমার কচি কচি এঁচড় ছিল, তাই গাছ পাকা পাঁঠা দিয়েই আমি আজকে পাকোড়া বানাবো, মানে গাছ পাকা এঁচড়। তো দেখতে থাকো, দেখতেই পেরেছি আমি ছোটো ছোটো করে কচি কচি এঁচড়গুলো ছিল, তো কেটে নিয়েছি। নেওয়ার পর প্রেশারের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, মাত্র 2টো সিটি দেবো। দেখতেই পেরেছি আমার এঁচড় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর এবার আমি নুন হলুদ দেওয়া এঁচড়টা ঢেলে নেবো ঝুড়ির মধ্যে, জলটা একটু ঝাড়াতে দেবো। তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি। না বেশি বেশি সিদ্ধ হয়েছে, না কম সিদ্ধ হয়েছে, একবারে পারফেক্ট। তো গরম হাত দিতে খুব অসুবিধা হচ্ছিলো, এই যে তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম কীরকম সিদ্ধ হয়েছে। তো চলো একটুখানি আদা রসুন বেটে নিই। তো মিষ্টু আমার সঙ্গে আদা রসুনের মধ্যে আদা রসুন বাটছিলাম বলে ও একটুখানি হেল্প করছিল। তো যাই হোক, আদা রসুনটা বাটা হয়ে গেছে। বাটার পর এবার আমি একটা গামলার মধ্যে এঁচড়গুলো নিয়ে নেবো। তো নেওয়ার পর আমি একটুখানি নিয়ে নেবো 3 চামচ মতন ময়দা, আর 4 চামচ মতন একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর আদা রসুনের পেস্ট থেকে 2 চামচ মতন আদা রসুন পেস্ট নিয়ে নিলাম। নেওয়ার পর একটু ভিনিগার দিয়ে দিলাম, একটুখানি ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। আর তারপরে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো, আর ডিম একটা ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে রগড়ে 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 সুন্দর করে উপকরণগুলোকে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তো কাজ করার সময় মিষ্টু কতটা বিরক্ত করে আমাকে। তো যাই হোক, মাখানো হয়ে যাওয়ার পর এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এক এক করে বড়াগুলো ভেজে নেবো, মানে পাকোড়াগুলো ভেজে দেবো। পাকোড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরা যদি পারো এরকম করে আমার মতন বানাবে, তো হেভি লাগবে খেতে। সবাই কিন্তু তোমার প্রশংসা করেছে, মানে পার পাবে না, এত ভালো লাগবে। চিকেনকে কিন্তু হার মানাবে এরকম করলে। তো তোমাদের কীরকম লাগলো তো সাবস্ক্রাইব করবে, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখতেই পাচ্ছ এক এক করে অনেকগুলো, দুবার আমার ভাজতে সময় লেগেছে, দুবার ভাজা হয়ে গেছে। একবার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, তো আরেকবার ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে যাওয়ার পর যে এতটা হয়েছে, তো সেই কড়ার মধ্যে এই যে আদা আর রসুনের যে কিমাটা ছিল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটা ঢেলে নিলাম, নিয়ে ফ্রাই করছি। তো আমি এখানে সয়া সস ভিনিগার একসাথে মিটিয়ে নিচ্ছি সসের সঙ্গে। তো কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, লঙ্কা সব একসাথে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যদি শর্টকাট এরকম করে করতে চাও কোনো দিনও, তো করতে পারো। খেতে কিন্তু কিছু মাংসের থেকেও কিন্তু হার মানাবে, এটা মাংসকেও হার মানাবে, এত সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো ফ্রাই হয়ে গেছে। আর একটু আদিনা মটর দিয়ে দিচ্ছি, যারা পছন্দ না তারা দেবে না, কেন চাইনিজ খাবারে আদিনা মটর দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর তারপরে সসের যে মিক্সটা বানিয়েছিলাম, সয়া সস, ভিনিগার, টমেটো সস, তো দিয়ে দিলাম। আর ভিনিগারের একটুখানি দিয়ে দিলাম, ভিনিগারের মানে পাকোড়ার যে কর্নফ্লাওয়ারটা লেগেছিলো সেটা গুলে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছি ঝোল ফুটে গেছে। এবার আমি পাকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমার হয়ে গেছে, আর আমার রান্নাটা শেষ হয়ে গেছে। কিরম লাগলো লাইক সাবস্ক্রাইব করবে। দাদাভাই খেতে কিন্তু খুব ভালো।